হায় হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া, যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে, তুমি খুঁজা বাহির করতে পারো। গুগল যেখানে না পৌঁছতে পারে, তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেব। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো আমি। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে। তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টির সেরা বানাইলো, ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা? বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানি? রাগ হয় না, পায়ে হাত রাখি। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানি? যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন। ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হইতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করতো, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায়, তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করে যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়, গাক না, তাতে কি আসে যায়?
কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ, এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল গাট্টি দিতে দেরি করেন না। চলেন আমি দুই একটা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয় তাহলে পুরা সৌরজগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার ভাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলেও একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত হইতে দেরি হয় না। মসজিদে যা বাউজু বসে থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসা থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সূরা হাসর 3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি। 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত অনুগত করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত হয়, অথচ সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়, কোনো বিনিময় নেই। স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুণগানে রত। কেননা এক দ্বারায় পরিচালিত। আপনার আমি এক দ্বারায় পরিচালিত না। আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হতো না। এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে। আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহ ওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগ ওয়ালারা ঘরে চায়া চায়া বুঝায়। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না। চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া যাবে। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই। বালির মালিক, অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করে। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি যায়া বলতেছি, যায়া কিতাব পড়া না। আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে
রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাথো। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোন মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না। এত বড় হয় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ টাইকা বলবে আল্লাহ। আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা কুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহা হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের টানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখিরাত দিলেন। আখিরাতও আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। যে মানুষটাকে আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি যে মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত, যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য। এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল, দরকার ছিল, কতটুকু গাই? এখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আছি, বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস। এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যত দূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না? কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন। যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার
কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশায় আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন হ্যাঁ 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 পাবো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা করো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যাইতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের ভিতরে। আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে উঠায় আনিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5 হবে বা 15-তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ ওই ঘ্রাণ আমার নাকে আছে, ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1000 হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায়া দিয়া বলতেছে, ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট কইরা দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি। দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে
প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখায় চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখায় বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন এখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5,000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে আনে। একজন ওইখানে নেই। কাঠটা দিয়া কামা। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা? আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই। জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লা তাজুরুনা। বেলাল কি হইল? মদিনায় আসো না। তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামাজ। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না, এই জন্যই জমিন 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। শুধু গায় না, মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন। ডেলি দীর্ঘ সময় 100বার আমাদেরকে সতর্ক করেন, তামসি আলা বাহরি, তুমি চলো আমার পিঠে, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। যদিও তুমি আমার পিঠে বিরাজমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। আমার পেটে তুমি আসবে, তারপরে তুমি ব্যবহার দেখবে। ফাতারা মুআমালাতি, তুমি আমার ব্যবহার দেখবে কি?
কার জন্য কি ব্যবহার এটা তুমি সচক্ষে দেখবে। প্রতিদিন কিন্তু বলে, শুধু এতটুকুই বলে না, আরো লম্বাও বলে, আনা বাইতুল ওয়াহদা, আমার পেটে কিন্তু তোমাকে একা একই থাকতে হবে। আনা বাইতুল যুলমা, বড় গুটগুটে অন্ধকারের ভিতরে থাকতে হবে। আনা বাইতুল ওয়াহশা, বড় ভয়ঙ্কর অবস্থার ভিতরে তোমাকে থাকতে হবে। তুমি ভয়ঙ্কর দেখছো তো দেখছো কি দেখবে আমার পেটে। আনা বাইতুদ দুধি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কিড়া মাকড়ের ঘর। সত্য এটি। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। দিলে কি হবে? শুধু স্বাধীনতা দেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত দিয়া সাজাইছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সৌন্দর্যের ভান্ডার মানুষের উপরে ঢেলা দিছেন, নেয়ামতের গোডাউন মানুষের হাতে উঠায় দিছেন, সমস্ত নেয়ামত দিয়া দিছেন আমাদেরকে। আপনি যদি ভাবেন যে আমি তো কোনো নেয়ামত দেখি না, তাহলে আমি দেখাইতে গেলে সারা রাত্র কেন জীবন শেষ হয়ে যাবে। কোরআনও তো বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত গয়না তুমি শেষ করবে তো করবে কি করে? তোমার এই ছোট জীবনটাই সম্ভব না। যদি একটাই দেখাই, আর যদি বুঝার মতো বিবেক থাকে তো বুঝবে। আচ্ছা বলেন, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর সবাইকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা এত শিক্ষিত, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, তোমরা শত শত বৎসর তোমাদের মতো ব্রেন, ছোট একটা চোখ নিয়ে গবেষণা, আজ পর্যন্ত তোমরা বলতে পারলে না যে আমরা কতটুকু গেলাম আর এই গবেষণা কবে শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারবে না চোখের গবেষণা কবে শেষ হবে। একমত? হ্যাঁ, কি বলে নেটে যারা নেটের মাস্টার, এরা কি বলে? যুবকরা কিন্তু নেটের মাস্টার, ঠিক না? সারাদিন নেট নিয়ে পড়া থাকে। খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট বন্ধ হইলে চলে না, ঠিক না? সত্য তো। ঘুম না হইলেও চলে। আমার তো মনে হয় বাংলাদেশ সপ্তাহ যদি এক সপ্তাহ নেট বন্ধ রাখে, বহু যুবক আল্লাহ জানে কি করে। আমার মনে হয় কি করে, সাধারণ একটা পোশাক না পায়া যদি আত্মহত্যা করতে পারে বাংলার জমিনের মুসলমান মানুষ, এরকম তো মিডিয়া আছে না নাই? হ্যাঁ, সাধারণ একটা পোশাক পায় নাই, নাম বলতে চাইতেছি না আমি, সাধারণ একটা পোশাক পায় না, এই জন্য আত্মহত্যা করছে, ঠিক না? হ্যাঁ, একবার পাস না করলে তো শতবার করা যায়, ঠিক না? না করা যায় না। একবার ফেল করছে, আত্মহত্যা করছে। আমার মনে হয় যদি এক সপ্তাহ কোনো প্রযুক্তিগত কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে, আমি জানি না কি কিয়ামত হবে, আল্লাহই জানে। যুবক সমাজ কি ঘটায় ফেলবে। অথচ মানুষ সবচেয়ে নিঃস্ব হিসাবে আসে। সগীরা বড় ছোট, জঈফা বড় দুর্বল, জাহিলা বড় অজ্ঞ, মিসকিনা বড় নিঃস্ব। নিঃস্বের চিত্র প্রত্যেক ঘরেই থাকে। যেই ঘরেই বাচ্চা জন্ম নেয়, গড়ালারা দেখে যে বাচ্চাটা কিরকম নিঃস্ব। তারপরে আল্লাহ সাজাইতে থাকেন, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন। যুবককে যৌবন দিয়া সাজান, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত সাজান, নারীকে নারীত্ব পর্যন্ত সাজান। আসে নিশ্চয়, অশিক্ষিত থাকে শিক্ষা দিয়া সাজান, ছোট থাকে বড় করেন, দুর্বল থাকেন শক্তিশালী করেন। নিশ্চয় আসে আল্লাহ প্রত্যেককে নিজের পায়ে দাঁড় করান।
আগনা, গরিব আসে আল্লাহ ধনী বানায় দেন, সবই তো আল্লাহ করেন, ঠিক না? তো যেই সৃষ্টিগুলা বিন্দু মাত্র স্বাধীনতা পাইল না, এক দ্বারায় পরিচালিত, যে মানুষটা স্বাধীনতা পাইলেন, নিশ্চয় আসলেন, আল্লাহ পূর্ণতা দিলেন, পরিপূর্ণ করলেন, পূর্ণতা দিলেন, আল্লাহ পূর্ণতা দিলেন। ওই মানুষটা যাদেরকে কিছুই স্বাধীনতা দেন নাই, এক দ্বারায় পরিচালিত, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য হয়, আমাদের কতটুকু গাওয়া দরকার ছিল? একটু বিবেকটা দিয়া ভাগেন না। বিবেক তো এই জন্যই দিছিলেন যে মানুষ বিবেক দিয়ে চিন্তা করবে। বিবেকের আদালত এই জন্যই, কিন্তু মানুষ নিজের বিচার নিজে করবে, নাইলে কোরআন বলতো না কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও মানুষ, তোমার বিচারের জন্য তোমার বিবেকই যথেষ্ট, তোমার হিসাবের জন্য তোমার এই ব্রেনটাই যথেষ্ট। বিচার করা কিন্তু উচিত। আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে নিয়ে যেতেছি, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা আমার আলোচ্য বিষয় ছিল না। চৌক একটা প্রযুক্তি, শত শত বৎসর গবেষণা, তারপরও কিয়ামতের সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজে পাইছি। যে আল্লাহ চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, নেয়ামত। 13-26 কোটি ক্যামেরা, যুবক, একটা ক্যামেরা না, 13-26 কোটি, 13-26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট। সত্য এটাই। সৌরজগতের যেরকম কিনারা কোন বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোন হুজুরও পায় নাই, কোন আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই, কোন নবী রাসূলরাও পায় নাই, ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সুন্দর আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এজন্য যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া, সেটা হলো আল্লাহর হুকুম। এই জন্য কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা রাখে না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। আর এটা স্বীকারোক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন, মা মিন শাই
ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলবেন আমরা কি গাই না? আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে তো স্বাধীনতা দিলাম, যে পাইল না সে 24 ঘন্টা গুণগানের অত। বিচার বিভাগ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইল তাকে আরো বেশি গুণগান গাওয়া উচিত ছিল। কি বলেন? বিচার বিবেক কি বলে? বিচার বিভাগ না, বিচার বিবেক। বিবেকও তো একটা আদালত, ঠিক না? যে বিন্দু পরিমাণ স্বাধীনতা পাইল না, সে যদি 24 ঘন্টা গুণগান গায়, আর যাকে আল্লাহ স্বাধীনতা দিলেন, ইচ্ছা স্বাধীনতা দিলেন, যেমন মনে চায় তেমন চলতে পারে, যা মনে চায় তা খাইতে পারে, যা মনে চায় তা পড়তে পারে, নাইলে এই দেহটা অস্তিত্ব দিছে কে? সত্য তো না অন্য কোনো থিওরি আছে? এক সময় ছিল, আজকে নাই। এক সময় ছিল, বর্তমান বিজ্ঞানের কাছে এই থিওরি নাই। এটাই সত্য থিওরি যে কেউ না কেউ আমাদেরকে অস্তিত্ব দিছেন। আমরা যেটাকে আল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। কিসের থেকে দিছেন? মিম্মা ইম্মাহিন, বিদ্যুটে দুর্গন্ধময় এক নিকৃষ্ট পানির থেকে। অস্তিত্ব যদিও দিয়া থাকেন, কিন্তু এমন ভাবেই অস্তিত্ব দিছেন যে আমাদের মতো নিশ্চয় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো নিশ্চয় অস্তিত্ব রাখে না, দুনিয়াতে পা রাখে না। মুরগির বাচ্চা পর্যন্ত মুরগির থেকে বা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টার ভিতরেই ছুটাছুটি করতে দেরি করে না। দেখছেন কখনো মুরগির বাচ্চা পেলা? ঘন্টা খানিকের ভিতরে কি করে? ছুটাছুটি শুরু করে, নিজের খাদ্য টোকাইতে শুরু করে। চিল কাককে চিনতে, চিল আর কাককে চিনে, মার আওয়াজ বোঝে, ডাক দিতে দেরি, ডানার নিচে আসতে দেরি করে না। যেই সৃষ্টিকে, সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক দ্বারায় চালাইতেছেন হুকুম দিয়া, চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই। একটা জিনিস বুঝাইলে হয়তো বুঝতে পারি, দুনিয়া কিন্তু সূর্যের পিছে ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কত? 66। আচ্ছা, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায়, আমরা কি জমিনের পেটে না পিঠে? পিঠে, ঠিক না? পেটে তো না। আমার কথা বোঝেন? যদি পিঠে হয় তাহলে এটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, ভাগতেছে, ছুটতেছে, তাহলে আপনি বসে আছেন কি করে? কি করে বসে আছেন? 200-500 মাইল বেগে যদি কোনো গতিতে যদি দমকা হাওয়া আসে, তো আপনার বিল্ডিং গুলো কাগজ হয়ে যাবে, ঠিক না? এটা তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, আপনাদের বিজ্ঞান বলে। আপনি বসে আছেন কি করে? আচ্ছা, দৌড়ানোটা রাখি, এখন পার ঘন্টা 1000 মাইল বেগে এটা ঘুরতেছে চাক্কির মতো। কত? 1000 মাইল। কয় সংখ্যায় 1000 হয়? এক সংখ্যাই, ঠিক না? এটা যদি চাক্কির মতো ঘোরে, 1000 মাইল বেগে যেটা ঘুরলো, ওটার পিঠেই তো আপনি বসা, ঠিক না? তো ছিটকায় যান না কেন? প্রথমটা উচিত ছিল উড়া যাওয়া, আর দ্বিতীয়টা উচিত ছিল ছিটকায় যাওয়া। ছিটকানো বোঝেন?
কোনো জিনিস যদি দ্রুত গতিতে ঘুরতে থাকে ওটার উপরে যেটা রাখবেন ওটা ছিটকায়া যাবে। আপনার আমি তো বসে আছি, আল্লাহ বলে ওয়াজআলনাল আরদা কারারা, জমিন ছুটবে তো ছুটবে, ঘুরবে তো ঘুরবে, কিন্তু আমি তাকে বাধ্য করছি তোমার পিঠে যা থাকবে এদের গায়ে যেন বাতাসও না। এটা আল্লাহ বাধ্য করছেন। বিদায় যেটা বলতেছিলাম যে জীবনটা তো কেটে যাবে, কাটায় চলছি, কেটে যাবে। বেশি লম্বাও না ছোট, 60-70 বছর। সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দিবে, আমাকে রেখায় পৌঁছায় দিবে। কারণ আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে, যেটাকে মৃত্যুর রেখা বলে, যেটাকে বয়সের রেখা বলে, সীমা রেখা বলে, ওটা কিন্তু সবার সামনেই আছে। সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে। ওই রেখায় পৌঁছাইতে দেরি, আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না। কে যৌবন, কে যুবক, কে বৃদ্ধ, কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে শাসক, কে শাসিত, কে শক্তিশালী, কে দুর্বল, কার হাতে দুনিয়ার আধিপত্য, রেখায় পা দিতে দেরি, ওটা দেখার সুযোগ হবে না, ওটা দেখবে না মালাকুল মউত। হ্যাঁ, এটাও সত্য, যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয়, তাইলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে। টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিবে। এই জন্য কোনো মানুষের উপরে যদি 24 ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হইতে থাকে, আর যদি মৃত্যু তার চলে আসলো, তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মউতের ছবি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো, কখন নিয়ে গেল, কয়জন আসলো, কয়জনে মিলা নিল। এই ছবি কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না, চাই দুনিয়ার যত পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা। সত্য তো? জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউকাব্বিরুনা আল্লাহর গুণগানে রত। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই, অথচ জন্ম লগ্ন থেকে নিয়া মৃত্যু পর্যন্ত সেজদায় পড়া আছে, না গাফেল না বিমুখ, সেইভাবেই বাধ্য। যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে এই ছোট জীবনটা এইভাবেই কেটে যাবে যেরকম কেটে যেতেছে। আজকে আমাদের জীবনটা কাটতেছে কিনা, আমরা জীবনটাকে গড়তেছি না, আমাদের জীবনটা কেটে যেতেছে। কেননা ঘড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে ঘড়ির কাঁটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায় দিবে। সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নেই। চাই দুনিয়া যতই উন্নত হোক, যতই আমরা স্লোগান দেই না কেন, সময়ের কাঁটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আমার কথা বোঝেন তো? যখন সময়ের উপরে কন্ট্রোল নাই, তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই। যদিও আমরা স্লোগান দিয়ে বেড়াই যে জীবনটা আমার, আসলে শব্দটা বড় বিদ্রুটে শব্দ। জীবনটা আমার বড় জোরালু ভাবে বলি, আমার জীবন। যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হইতো। একটা মুহূর্তের উপরও তো আমার কন্ট্রোল নাই, না আছে? এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি,
কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই, তো আমার হয়তো হয় কি করে।